আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আজ আমরা বানাতে যাচ্ছি নতুন একটা রেসিপি, পাটিসাপটা পিঠা। চলেন দেখি পাটিসাপটা পিঠা বানাতে আমাদের কি কি লাগছে। এখানে নেব 4 কাপ চালের গুঁড়ো। এটা শুকনো না, এটা ভিজানো চালের গুঁড়ো, ভিজিয়ে রেখেছিলাম সেটা। এখানে চালের গুঁড়ো নেব আমরা 4 কাপ। চার কাপ চালের গুঁড়ো নেওয়া হয়ে গেছে। এবার নেব আমরা 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ চিনি নিলাম। এরপর নেব খাঁটি গাওয়া ঘি 4 টেবিল পরিমাণ। আরও নেব স্বাদ মতো একটু লবণ। এবার এটাকে শুকনোই ভালো করে এটা মাখিয়ে নেব। আগে পানি দেব না, এটাকে ভালো করে শুকনো অবস্থায় একটু মাখিয়ে নেব। এবার এটা আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে একটু একটু করে পানি দেব আর এটা নাড়ব। এবার এটাকে নাড়ব, ভালো করে মিশিয়ে চিনিটা যেন ভালো করে গলে যায়। সেটা ভালো করে নেড়ে গালিয়ে নেব। এবার এটা গুলানো হয়ে গেছে, ভালো করে মিশানো হয়েছে। এবার দেখাই আপনাদের কীরকম পাতলা থাকবে। দেখেন এরকমটা, একেবারে ঘনও না, একটু পাতলা টাইপের হবে, একেবারে পাতলাও না। দেখছেন কীরকম, এরকমটা হবে। এখন এটা আমরা 10 মিনিটের মতো রেখে দেব, কারণ চিনিটা ভালো করে এখনো মিশিয়ে নাই। মিশানোর জন্য 10 মিনিট এটা রেস্টে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এটা 10 মিনিট রেস্টে নেই। এই ফাঁকে আমরা পাটিসাপটা পিঠা বানানোর জন্য হালুয়া বানিয়ে নেই। এটা 10 মিনিট এখন রেখে দিই। এখানে আমরা 2 কেজি দুধ জাল করে ঘন করে নিয়েছি। এবার এখানে আমরা বাদবাকি উপকরণ মিক্সাব। এখানে দেব একটি তেজপাতা, আরও 2টো এলাচ দেব, কিছু কাঠবাদাম কেটে রেখেছি ওগুলো দেব, আরও দেব 2 কাপ পরিমাণ নারকেল। আমি নারকেল আগে কুড়িয়ে রেখেছিলাম, পুরানো নারকেলটা এখানে দেব। এরপর দেব এখানে
পরিমাণ চিনি। এরপর দেব স্বাদ মতো, এবার আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর একটু আমরা নেড়ে নেব। আমরা কিন্তু চুলায় এখনো জাল বসিয়ে দিইনি, আমি দুধটা আগে জাল করে রেখেছিলাম। এরপর সব উপকরণগুলা দিব, মিশাবো, তারপর চুলায় আঁচটা দেব। এরপর আমি দেব আরও 1 কাপ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা 1 কাপ পরিমাণ দেব। 1 কাপ পরিমাণ দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে একটু ঘন হবে, আঠালো হবে। খালি নারকেলের গুঁড়ো চিনিতে ওটা ভালো হয় না, তাই একটু চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনারা চাইলে চালের গুঁড়োর বদলে সুজিটাও অ্যাড করতে পারেন। এবার আমি এটা আস্তে আস্তে নাড়তে থাকবো আর এটা চুলায় জাল ধরিয়ে দেব। এভাবে অনবরত নাড়তে থাকবো, নিচে যেন পুরা না লেগে যায়। এবার আমাদের প্রায় অনেকটা হয়ে গেছে, দেখেন এরকমটা হয়েছে। বাদামটা দেওয়া নিয়ে অনেকটা গ্রান ছুটছে। আর একটু ঘন হলেই, ভালো হলে আমরা এটা নামিয়ে নেব। অনবরত নাড়তে থাকবো, নিচে যেন কখনো পুরা না লেগে যায়। চুলার জালটা অনেকটা স্লো করে জাল দেবেন। একটু ধীরে ধীরে নাড়তে থাকবো আর একটু একটু করে জল দেব। এবার এটা আমাদের হয়ে গেছে, দেখেন এরকমটা ঘন হলে এরা জাল নিভিয়ে দেবে। এটা হয়ে গেছে। এটা জুড়ালে ঠান্ডা হলে এটা আর একটু ঘনত্বে চলে আসবে। দেখছেন কি পরিমাণ আছে, ঠিক এই পরিমাণে রেখে আপনাদের জালটা নিভিয়ে দেবেন। এবার এটা আমরা গোলাটা কড়াইতে দেব। দেওয়ার পর এটা দুলিয়ে রুটির মতো তৈরি করে নেব। এভাবে রুটির মতো করে হালকা আছে এটাকে একটু সেদ্ধ করে নেব। এরপর আমরা যে হালুয়া বানিয়ে রেখেছিলাম সেই হালুয়াটা রুটির উপর এরকম করে লম্বা করে এরকম করে টেনে দেব। তারপর আস্তে আস্তে এটা উল্টে নেব, এরকম করে ভাঁজ করে করে। দেখছেন কতটা সুন্দরভাবে এটা ভাঁজ হয়ে গেল, সুন্দর মতো ছড়িয়ে গেল। কতটা সুন্দর। এটা নেড়ে আপনারা এরকম উল্টে পাল্টে ভেজে নেবেন। এবার এটা তুলে নেব। আরও একটি রুটি তৈরি করে নেব। এভাবে ঝুলিয়ে তাকে রুটি বানিয়ে নেব। হালুয়াটা এটার উপরে এরকমভাবে লম্বা করে টেনে নেব।
এটা এভাবে ভাঁজ করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। দেখছেন কত সুন্দরভাবে উঠে গেল। কত সুন্দর একটা পাটিসাপটা পিঠা হয়ে গেল।